অঙ্ক করতে হলে আমাদের কি করতে হবে? আগে অঙ্কটা ভালো মতো রিডিং করে নিতে হবে। তো প্রথম যে অঙ্কটা, এই অঙ্কটা কি দেওয়া আছে? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। অঙ্কটি রিডিং করার পরে আমি বুঝতে পারলাম যেখানে এই জিনিসটা আমার বোঝার দরকার আছে। কি লেখা আছে? ক্রমিক। কি লেখা আছে? ক্রমিক। তারপরে কি লেখা আছে? সংখ্যা। তাহলে কি হলো? ক্রমিক সংখ্যা। এই অঙ্ক শিখতে হলে আমাদের প্রথম জানতে হবে ক্রমিক সংখ্যাটা কি। আমরা ক্রমিক সংখ্যাটা একটু লিখে দেই এখানে তোমাদের। ক্রমিক সংখ্যা কি সংখ্যা? ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 ডট। মানে কি জানো? মানে হলো ক্রমিক সংখ্যা মানে হলো 1 2 3 4 5 6, এই যেভাবে যে আমরা সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোই হলো কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। এখন বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33। কোন তিনটি ক্রমিক সংখ্যা? এমনও হতে পারে 11 12 13 14, আবার এমনও হতে পারে 101 102 103। ক্রমিক না? ক্রমিক মানে হলো সবসময় এক এক করে বাড়ে। ক্রমিক কি করে বাড়ে? এক এক করে বাড়ে। কিন্তু কোন তিনটি ক্রমিক সংখ্যা? ক্রমিক সংখ্যার তো শেষ নেই। 5001 5002 5003, এগুলাকে কি বলা হয়? ক্রমিক সংখ্যা। অর্থাৎ একটার পর এক এক করে যদি বাড়তে থাকে সেটাই হলো ক্রমিক সংখ্যা। এখানে কোন ক্রমিক সংখ্যা সেটা তো আমাদের জানা নাই। যেহেতু জানা নাই তাহলে সেটা আমাদের কি ধরতে হবে? অজানা রাশি, অর্থাৎ চলক ধরতে হবে, ঠিক না? তাহলে আমরা প্রথম অঙ্কটা আমি এই যে হ্যাশ দিয়া প্রকাশ করেছি, তো এর জন্য এখানে কোনো দিলাম না, আমি লিখি যে ধরি। কি লিখলাম? ধরি যে প্রথম ক্রমিক সংখ্যা। কি লিখবো আমি? প্রথম ক্রমিক সংখ্যা। তো প্রথম ক্রমিক সংখ্যা আমি কি ধরবো? এক্স ধরবো। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা যদি এক্স হয় তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে? 1 মিনিট আমি লিখি, তারপরে তোমাদের প্রশ্ন করতেছি। আমি যদি এখন লিখি যে দ্বিতীয় ক্রমিক সংখ্যা যদি আমি লিখি এক্স প্লাস 1, তাহলে কি এটা লেখা যায়? কেন লেখা যায় জানো? এটা লেখা যায় এবং কেন লেখা যায় আমি বলি। দেখো, একটা ক্রমিক সংখ্যা যদি 1 হয় তাহলে পরের ক্রমিক সংখ্যাটা কত? 2। তাহলে 1 এর সাথে কত যোগ করে 2 পাওয়া গেছে? 1 এর সাথে কত যোগ করে 2 পাওয়া গেছে? হ্যাঁ, 1 যোগ করে 2 পাওয়া গেছে। এবার এই 2 এর পরের ক্রমিক সংখ্যাটা কত? 3। তাহলে 2 এর সাথে কত যোগ করে পরের ক্রমিক সংখ্যা পাওয়া গেছে? 1। তাহলে ক্রমিক সংখ্যা সব সময় কত করে বাড়ে? 1 1 করে বাড়ে। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা যেহেতু আমরা x ধরেছি, তাহলে x টাকে মনে মনে আমরা 1 ধরবো। কত ধরবো? 1। তাহলে পরের ক্রমিক সংখ্যাটা কি হবে? 2। তাহলে x এর সাথে কত যোগ করলে 2 হবে? 1 যোগ করলে 2 হবে। তাহলে এইটা হইলো 1, আর এই x প্লাস 1 হইলো কত? 1 আর 1 2। তাহলে 1 2। বুঝছো না বোঝো নাই? কিন্তু আমরা জানি না এটা 1 হবে কিনা, কিন্তু আমরা ধরবো কি? 1। এখন তৃতীয় ক্রমিক সংখ্যা কত হবে? তৃতীয় ক্রমিক সংখ্যা কত হবে বলো তো? প্রথমে তো x হবে, তাহলে আমরা কি লিখবো? x প্লাস 2। x প্লাস কি কি 1 বাড়ছে কি বাড়ে নাই? দেখো, এই x এর সাথে 1 যোগ করছি, কত হয়েছে? 2 হয়েছে। 2 হয়েছে। এখন এই x এর সাথে যদি আমরা আবার 1 যোগ করতাম তাহলে কত হইতো? 2। তারপরে যদি আবারও 1 যোগ করতাম তাহলে কত হইতো? 3। তাহলে একবারে 1 1 দুইবার যোগ না করে একসাথে আমরা 2 যোগ করে দিয়েছি। বুঝছো না বুঝো নাই? যদি চতুর্থ ক্রমিক সংখ্যা বলতো তাহলে কি করতাম? x যোগ 3 লিখতাম। কি কথা বুঝছো না বুঝো নাই? তাহলে এইভাবে ক্রমিক সংখ্যা আমরা লিখতে পারি। তো এখানে কয়টা ক্রমিক সংখ্যার কথা বলেছে? 3টা ক্রমিক সংখ্যার কথা বলেছে। কয়টা? 3টা। তাহলে আমরা কয়টা ক্রমিক সংখ্যা লিখেছি? 3টা ক্রমিক সংখ্যা কিন্তু আমরা লিখে ফেলেছি। এখন বলেছে এই 3টি ক্রমিক সংখ্যার যোগফল কত? 33, অর্থাৎ 33। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে। কি মতে? প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে লেখা কমা ব্যবহার করে আমরা লিখি x প্লাস 1 প্লাস x প্লাস 2 সমান কত? 33। মানে এই 3টার যোগফল হয়েছে কত? 33। কোথায় লেখা আছে? এই প্রশ্নের মধ্যেই লেখা আছে। বুঝছো না বুঝো নাই? কিরে আর্য, বুঝতে পেরেছো? এবার খেয়াল করে দেখো, এখন আমাদের কিসের কাজ করতে হবে? যোগের কাজ করতে হবে। আমরা কি দেব? বা এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x। আমি তোমাদের এই যে যোগ বিয়োগের সময় বলেছি যে x টাকে কি ধরবা? একটা গরু ধরবা। তাহলে এখানে একটা গরু, এখানে একটা গরু, এখানে একটা গরু। কয়টা গরু হইলো? 3টা গরু। মানে কি 3x। কি x? 3x। এবার দেখো, এখানে 2 আর এখানে কত? 1। এই 2 এর সামনে যোগ, আবার 1 এর সামনেও যোগ। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে আমরা কত লিখবো এখানে? 3 সমান কত? 33। এখন দেখো, এখন তো বুঝতে পারছো এখন কিভাবে হবে।
এই 3 এর পাশে এসে কি হবে মাইনাস হবে, বলতে হবে না যারা আগে ক্লাস করেছো। তাহলে 3x সমান 33 মাইনাস 3, তারপরে বা 3x সমান কত 30, 33 থেকে 3 বাদ দিলে কত হয় 30। এখন x এর সাথে 3 কি আকারে আছে গুণ, তাহলে ওপাশে গিয়ে কি হবে ভাগ হবে। তাহলে আমরা লিখবো x সমান তাহলে 30 ডিভাইডেড কত 3, তাহলে সুতরাং x সমান কত হবে 10। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কত x মানে 10। এখন 10 এর পরেরটা কত হওয়া উচিত 11 হওয়া উচিত, তারপরেরটা কত হওয়া উচিত 12 হওয়া উচিত, ঠিক না? এগুলো তো ক্রমিক, ক্রমিক মানে কি এক এক করে বাড়তে থাকবে। তাহলে আমরা লিখবো যে প্রথম ক্রমিক সংখ্যা, প্রথম ক্রমিক সংখ্যা, প্রথম ক্রমিক সংখ্যা x সমান কত বের হয়েছে 10। তাহলে সুতরাং দ্বিতীয় ক্রমিক সংখ্যা কি সংখ্যা দ্বিতীয় ক্রমিক সংখ্যা, এটা মুছে দেই। আচ্ছা দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা কত বলো x প্লাস 1। তাহলে আমরা এখানে লিখি x প্লাস 1, তাহলে x এর মান কত বের হয়েছে 10, তাহলে 10 যোগ 1 তাহলে কত হইলো 11। তাহলে তৃতীয় ক্রমিক সংখ্যা কত হবে দেখো, তৃতীয় ক্রমিক সংখ্যা, তৃতীয় ক্রমিক সংখ্যা এখানে কত কত আছে x প্লাস 2, তাহলে x প্লাস 2, x এর মান কত বের হয়েছে 10 প্লাস 2 তাহলে সমান কত হবে 12। এখন তিনটি ক্রমিক সংখ্যা কত হলো দেখো, একটা 10, একটা 11, একটা 12। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা কি এক এক করে বাড়ছে, 10 এর পরে এক বাইরা কত হয়েছে 11, 11 এর পরে এক বাইরা কত হয়েছে 12। এখন এই তিনটি সংখ্যার যোগ যোগ করো তো, 10, 11 আর 12 যোগ করো তো 33 হয় কিনা দেখো তো, 33 হয়, হয়তো 10 আর 11 21 আর 12 33। বুঝছো না বুঝো নাই, বুঝছো না বুঝো নাই? তাহলে ক্রমিক সংখ্যা বের করা কি বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পারছো শিওর? এখন আমরা কত নাম্বার করব 5 নাম্বারটা করব। কত নাম্বার 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলেছে দেখো, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, উপরেরটা ছিল শুধু ক্রমিক সংখ্যা, এখানে আবার কি লেখা আছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। কি লেখা আছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, জোড় সংখ্যা কি সংখ্যা জোড়। আচ্ছা এখানে জোড় কোনটা দেখো তো 2, 2 এর পরে জোড় কোনটা 4 এর পরে জোড় কোনটা, তার মানে জোড় সংখ্যা গ্যাপ হয় কত কইরা 2 কইরা, কত কইরা 2 কইরা। খেয়াল করে দেখো এখানে আছে কত 2, 2 এর পরে আসছে কত 4, তাহলে বাড়ছে কত 2 কইরা। তাহলে একটা ক্রমিক সংখ্যা বাড়ে, ক্রমিক জোড় সংখ্যা বাড়ে কত কইরা 2 করা। শুধু জোড় সংখ্যা 2 করে বাড়ে না, বিজোড় সংখ্যাও 2 করে বাড়ে। খেয়াল করে দেখো এটা কত 1, 1 জোড় না বিজোড়, বিজোড়। এখন এটার পরে বিজোড় কোনটা সরি এটার পরে বিজোড় কোনটা 3। আচ্ছা এই 1 থেকে 3 আসতে কয়টা বাড়াইতে হয়েছে, কয়টা বাড়াইতেছে দুইটা সংখ্যা বাড়াইতে হয়েছে। তাহলে 1 2 3 ঠিক না, দুইটা বাড়াইতেছে। আবার 3 এর পরে কতটা আসবা দেখো, 3 এর পরে কতটা আসবা 5, কটা বাড়াইতে হয়েছে। জোড় এবং বিজোড় ক্রমিক আসতে গেলে 2 2 করে বাড়ে, কত করে বাড়ে 2 2 করে বাড়ে। এখন দেখো এই অঙ্কটাই যদি এখন আমরা করি 5 নাম্বারটা, কত নাম্বার 5 নাম্বার, এটা মুছে দিলাম। তা 5 নাম্বারটা যদি আমরা করি, আমরা এখানে লিখি 5 নং ধরি প্রথম ক্রমিক জোড় সংখ্যা, প্রথম ক্রমিক জোড় সংখ্যা। আমরা তো জানি না কোন জোড় সংখ্যাটা হবে, 2 হবে না 4 হবে না 6 হবে না 8 হবে নাকি 10 হবে নাকি 12 হবে নাকি 14 হবে নাকি 16 হবে নাকি 18 হবে নাকি 20 হবে, আমরা জানি না কোনটা হবে। তাহলে একটা ধরে নেব, সেটা কত ধরে নেব x। আচ্ছা এখন এখানে x টা জোড় না বিজোড়, x টা এখানে জোড় না বিজোড়, এর বেটা এখানে কি লেখা আছে জোড় লেখা আছে, তাহলে এটা বিজোড় হয় কেমনে? হ্যাঁ আমরা তো লিখে নিয়েছি প্রথম ক্রমিক জোড় সংখ্যা x। তাহলে এখন যদি আমরা লিখি যে দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা, তাহলে দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা কি হবে, এই x লিখবো, তার সাথে কত বাড়বে 2 বাড়বে, কত বাড়বে 2 বাড়বে, তাহলে এখানে কত লিখবো 2। তাহলে দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা কত x প্লাস 2। এখন এখানে চাইছে কয়টা দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তা আমরা তো দুটি বেরেই করে ফেলেছি। এখন যদি 3টি চাইতো, মনে করো যদি 3টি চাইতো তাহলে কি হইতো x প্লাস 4, x প্লাস কি দিতে হইতো 4, কত করে পারবো 2 করে। এখানে তো 2 দেওয়াই আছে, তাহলে 2 এর পরে 2 বাড়াইলে কত হয় 4। আবার যদি চতুর্থ চাইতো তাহলে কি লিখতে হইতো x প্লাস 6। বুঝছো না বুঝো নাই, বুঝা গেছে? আচ্ছা তাহলে এখন এখানে আমরা দুইটা পাইছি, কারণ এই দুইটার আবার যোগফল কত হয় 30, এই দুইটার যোগফল কত হয় 30। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে, কি লিখতে পারি প্রশ্ন মতে, তাহলে যোগ করবো x প্লাস 2 সমান কত 30, বা তাহলে x আর x যোগ করলে কত হয় 2x, তারপরে প্লাস কত 2 সমান কত 30, বা 2x সমান 30 মাইনাস 2, বা 2x সমান কত হবে কত হয় 28। এখন x এর সাথে 2 কি আকারে আছে গুণ, ওপাশে গিয়ে কি হবে
তাহলে কি লিখতে হবে? x সমান 28/2। সুতরাং x সমান কত হবে বলো? 14। কত হবে? 14। তাহলে এক্সটা এই x সমান যে 14 বের হলো, এটা জোড় না বিজোড়? জোড় বের হলো। তাহলে এখানে কি বলছে? দুইটি ক্রমিক স্বাভাবিক জোড়। তাহলে প্রথম সংখ্যাটা জোড় বের হয়ে গেছে। তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটা কত হবে বলো তো? দ্বিতীয় জোড় সংখ্যাটা কত হবে? 16। কেমনে হবে? কারণ এই 14 সাথে আবার কত যোগ দিতে হবে? তাহলে বাস হয়ে গেল। বুঝছো না বুঝো নাই? এবার যদি এবার দেখো 6 নাম্বারটা কি বলছে, খেয়াল করো। 6 নাম্বারটা কি বলছে? তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। কি সংখ্যা বলছে? স্বাভাবিক বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাও কত করে বাড়ে? কত করে বাড়ে? ওই 2 করেই তো পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রথমটা কত? এক্স। এখন পরেরটা কত হবে? এটা যদি এক্স হয় তাহলে পরেরটা কত হবে? কত বাড়াইতে হবে? কত বাড়াইতে হবে? 2। ওই 2 করেই বাড়াতে হবে। তাহলে এই জায়গায় জোড়টা বাদ দিয়ে কি দিতে হবে? বিজোড় দিতে হবে। বিজোড় একটা হলো এক্স আর একটা হলো x+2। আর তৃতীয়টা কত হবে? তৃতীয় স্বাভাবিক বিজোড় সংখ্যা x+4। বুঝছো না বুঝো নাই? তোমরা যদি এখন এই তিনটা যোগ করো তাহলে যোগ করার পরে কেন 5 হবে? 2 কইরা বাড়ে। বিজোড় সংখ্যা সবসময় 2 কইরা বাড়ে। জোড় আর বিজোড় একই রকম বাড়তে থাকবে। তারপরে মান বের করার পরে দেখবা যে যেমন এটা এক্স এর মান কত বের হইছে? 14 জোড় বের হইছে। দেখবা এই অঙ্কে যে এক্স এর মান 6 নাম্বার অঙ্কে যে এক্স এর মান সেটা বিজোড়েই বাইর হইব, সেটা জোড় বাইর হইব না। বুঝছো না বুঝো না? এটা সেটা কি প্রমাণ করা উচিত না? সেটা কে প্রমাণ করবে? আমি? এতগুলো অঙ্ক আমি প্রমাণ করব না। এখন এই 6 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা করবা। এখন বলো, এখন বলো এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করা হয়েছে এটা কি বুঝতে পেরেছো? কিরে বুঝতে পারছো সিয়াম? হ্যাঁ আরজু বুঝতে পারছো? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।